নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের বিগ ব্রেকিং খবর হচ্ছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করেছেন যে আসামের 126টা সমষ্টিতে চলবে উচ্ছেদ। আসামের এখন বহু জায়গাতে এখন উচ্ছেদ অভিযান চলছে। সে সময় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আরো যে সমষ্টিগুলো আছে প্রতিটা সমষ্টিতেও এখন উচ্ছেদ অভিযান চলবে। দর্শকবৃন্দ, আগে থেকেই সেই প্রস্তুতি করে নিচ্ছে এখন সরকার, এবং যারা অবৈধভাবে জমি দখল করে, সরকারি জমি বা ফরেস্টের জমি যারা দখল করে আছে, সেই সকল জমিগুলো উচ্ছেদ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মানে হয়তো সেই জাননী ছাড়াই উচ্ছেদ অভিযান চলতে পারে, তাই একটু আপনারা সতর্ক থাকবেন যদি এরকম সরকারি বা ফরেস্ট ল্যান্ডে আপনারা বাড়িঘর করে আছেন। দর্শকবৃন্দ, সরকারি কর্মচারী যারা আছেন ওনাদের জন্য হচ্ছে একটা সুখবর। সরকারি কর্মচারী যারা আছেন আসাম সরকারের, ওনাদেরকে দেওয়া হয়েছে দুদিনের একটা স্পেশাল ছুটি। সেই ছুটিটা হচ্ছে 14 এবং 15ই নভেম্বর। বিশেষ ছুটি দেওয়া হয়েছে মাতৃপিতৃ বন্দনা, সেই মাতৃপিতৃ বন্দনা করার জন্য 14 এবং 15 তারিখ ছুটি দেওয়া হয়েছে। তারপরে আপনাদের 16 তারিখ হচ্ছে সানডে। মোট 3 দিন ওনারা পাবেন মা বাবার ওনারা সেবা করার জন্য। এই স্পেশাল ছুটিটা আসাম সরকারের কর্মচারীদের দেওয়া হচ্ছে। যাদের মা বাবা নেই ওনারা নিজের শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষা করতে পারবেন, ওনাদের সঙ্গে এই 2-3 দিন ওনাদের সঙ্গে সময় কাটাতে পারবেন। এই স্পেশাল লিভটা তার জন্য আসাম সরকারের কর্মচারীদের দিয়ে দেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, আমাদের শ্রীভূমি জেলাতে একটা ব্রেকিং একটা খবর। 6 তারিখে সেই শ্রীভূমি জেলার বন্ধে ডাক দিয়েছিল বিভিন্ন সংগঠন। করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নাম করার কারণে তার বিরুদ্ধে প্রতিবাদ করে 6 সেপ্টেম্বর বন্ধের ডাক দিয়েছিল বিভিন্ন সংগঠন। আজকে বিকাল নাগাদ শ্রীভূমির সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে একটা নোটিশ আসে যে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 163 ধারায় বিভিন্ন নিষেধাজ্ঞা শ্রীভূমি জেলাতে এখন জারি করা হয়েছে। নিষেধাজ্ঞাগুলো কি? বিনা অনুমতিতে 5 বা 5-এর অধিক মানুষ একসঙ্গে কোনো জায়গায় জমায়েত হতে পারবেন না। 5 বা 5-এর অধিক কোনো মানুষ একসঙ্গে জমায়েত হতে পারবেন না বিনা অনুমতিতে। বন্ধ, র্যালি, স্ট্রাইক, ধর্ণা ইত্যাদি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শ্রীভূমি জেলাতে। বিনা অনুমতিতে লাউড স্পিকার বাজানো নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। সেই আপনাদের 6 তারিখ দর্শকবৃন্দ, সকালবেলা 5টা থেকে 8টা অবধি, সন্ধ্যাবেলা 8টা অবধি। তারপরে যানবাহন চলাচলে বাধা যদি কেউ সৃষ্টি করে সেটাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ যানবাহন চলাচলে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, কেউ স্ট্রাইক করতে পারবে না। অবৈধভাবে যানবাহনের আইনি পার্কিং এইগুলাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মানুষ স্ট্রাইক করছে বলে অবৈধভাবে বিভিন্ন জায়গাতে যানবাহন এইগুলা পার্কিং চলবে না। দর্শকবৃন্দ, মানে শ্রীভূমি জেলাতে আগামীকালকে সরকার বা প্রশাসন বলে দিচ্ছে কোনো ধরনের স্ট্রাইক নেই। দর্শকবৃন্দ, কেউ যদি এরকম করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে নেওয়া হবে শ্রীভূমি প্রশাসনের তরফ থেকে। এই বিশেষ একটা ঘোষণা। আপনারা যদি বিবাহিত এবং বৈবাহিক জীবনে বহুদিন ধরে আপনাদের কোনো সন্তান নেই, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিতভ আইবিএফ থেকে একজন আইবিএফ স্পেশালিস্ট ডক্টর অর্পিতা শর্মা, উনি 15ই সেপ্টেম্বর শিলচরের আপনাদের গ্রেসফুল হাসপাতালে উনি রুগী দেখবেন। দর্শকবৃন্দ, ইনফার্টিলিটি সম্বন্ধে উনি রুগী দেখবেন। তো আপনাদের যদি বৈবাহিক জীবনে বহু বছর ধরে আপনাদের সন্তান হচ্ছে না, আপনারা একবার সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, আইভিএফ একটা সেই অত্যাধুনিক একটা চিকিৎসা পদ্ধতি। সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বহু মানুষের সেই সন্তান হয়। দর্শকবৃন্দ, তো যাদের আইভিএফ প্রয়োজন ওনাদের আইভিএফ হয়, যাদের আইভিএফ না অন্যান্য ট্রিটমেন্টের প্রয়োজন সেটা ওনাদের হবে। তো ডাক্তার মহোদয়াকে সিট বুক করতে হলে আপনাদেরকে ফোন করে আগে থেকে সিট বুক করতে লাগবে। 9395267530 9395267530 এই নাম্বারে কল করে আপনারা সিট বুক করতে পারেন। দর্শকবৃন্দ, 26টা সামাজিক মাধ্যম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যান করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যান করে দিয়েছে নেপাল। দর্শকবৃন্দ, নেপাল সরকার এরকম একটা করেছে। দর্শকবৃন্দ, নেপালে নাকি সেই কোম্পানিগুলো বিভিন্ন নিয়ম রেজিস্ট্রেশনের সময় সেটাতে অ্যাকাউন্ট খুলতে গেলে যে প্রসিডিওর বলে দেওয়া হয়েছিল, সেই প্রসিডিওর মেনটেন না করার জন্য সেই অ্যাপগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ভাইবার, ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলো। ইউজিসি নেট পরীক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে 2য় স্থান অর্জন করেছে শিলচরের মালুগ্রামের বাসিন্দা শ্রুতির তীর্থ ভট্টাচার্য বলে সেটা জানা গেছে। আমরা শ্রুতির তীর্থকে শিলচর নিজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। আজকে হযরত মুহাম্মদের 1500তম জন্মদিন উপলক্ষে শান্তির মিছিল
আমাদের বরাক ভ্যালির বিভিন্ন প্রান্তে। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের 1500তম জন্মদিবস উপলক্ষে শুক্রবার কাছাড় জেলার শিলচরে অনুষ্ঠিত একটা সেই জশনে জুলুস মুহাম্মদী সোনাই রোডের সেই রহমানিয়া মসজিদের প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে, সোনাবাড়িঘাট হয়ে দোনেহরিতে সমাপ্তি হয়েছে। হাজার হাজার মানুষ তাতে অংশগ্রহণ করেছেন। তাছাড়া বরাকের বিভিন্ন প্রান্তে আজ হযরত মুহাম্মদের 1500তম জন্মদিবস পালন করা হয় এবং শান্তির মিছিলও বের করা হয়েছে। দশমী দেওয়া আপনারা সামনে আইবে না, আপনারা যে ব্যানার আছে ব্যানারের পিছনে রাখবা, আপনারা সামনে আইবে না, ব্যানারের পিছনে রাখবা। আমরা তো সময় প্রচুর আছে, আমরা দায়িত্ব যাইতাম, আপনারা একদম আস্তে আস্তে এখন দিশে করে ছাত্র আছেন, হরুতা আছেন, কোনো অসুবিধা হচ্ছে না, টাইমার 1 ঘন্টা বিশেষ শেষ হয়েছিল। আর আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার 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 এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।